আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা শুনব সূরা আদ-দুহা নাজিল হওয়ার একটি হৃদয়স্পর্শী ঘটনা। যেদিন সূরা আদ-দুহা নাজিল হয়, জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে শেখাচ্ছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দিবেন যতক্ষণ না আপনি সন্তুষ্ট হন। তখন নবীজি হঠাৎ থেমে গেলেন। কোরআন নাজিলের সময় তিনি প্রচণ্ড কষ্ট অনুভব করতেন, শরীর ঘেমে যেত, তীব্র গরমে ওজনের চাপ সহ্য করতে হতো। কষ্টের মাঝেও তিনি জিবরাইল আলাইহিসসালামকে বললেন, এই জিবরাইল, থামো, আমার কিছু বলার আছে। আল্লাহ বলেছেন তিনি আমাকে খুশি করবেন। তাহলে আমি চাই তুমি সাক্ষী হও, যতক্ষণ না আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে আমি আল্লাহর উপর খুশি হব না, না না, কখনো না। সুবহানাল্লাহ! এমন দয়া, এমন মায়া যে নবী তার উম্মতকে ছাড়া নিজের সন্তুষ্টিও চাননি। মৃত্যুর মুহূর্তেও তার চোখে অশ্রু। আজরাইল আলাইহিসসালাম অপেক্ষায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া তিনি জান কবজ করতে পারছেন না। তিনি বললেন, জিবরাইল, আমি না থাকলে আমার উম্মতকে দেখে রাখবে কে? তখন আল্লাহ ঘোষণা দিলেন, হে আমার নবী, তুমি তোমার উম্মতের চিন্তা করো না, আমি তাদেরকে কখনো একা ছেড়ে দিব না, আমি তাদেরকে আগলে রাখব। আজও সেই ওয়াদা আমাদের সাথে আছে। আমরা যত কষ্টে পড়ি না কেন, যত বিপদেই পড়ি না কেন, আল্লাহ আমাদেরকে একা রাখেন না, তিনি সবসময় আমাদের পাশে আছেন। হে আল্লাহ, আমাদেরকে আপনার রহমতের ছায়ায় রাখুন। নবীজির সুপারিশ যেন আমরা সবাই পাই। আমিন।